আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ হামদ। আল্লাহ তাআলার অসংখ্য সৃষ্টির মধ্যে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। পৃথিবীর অন্যান্য সৃষ্টি মানুষের চাইতে শক্তির দিক থেকে অনেক বেশি হওয়া সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মানুষের অনুগত বানিয়েছেন। আল্লাহ রাব্বুল অশেষ হামদ যে অসংখ্য মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলিম হিসাবে নির্বাচিত করেছেন। ভারতবর্ষের মতন দেশে কত মানুষ, প্রায় 130 কোটি কিংবা তারও বেশি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে নির্বাচিত কিছু মানুষকে মুসলিম হিসাবে করেছেন। মুসলিমদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বার্তা যে আল্লাহর প্রতি যারা ঈমান আনে তাদের বেশিরভাগ লোক শিরক করে। ওয়া ইউমিনু বিল্লাহি ইল্লা আকসারুহুম মুশরিকুন। আল্লাহর প্রতি ঈমানের দাবিদারদের অধিকাংশ মুশরিক। আল্লাহ সেই শিরক থেকে আমাদেরকে মুক্ত রেখেছেন, তাওহীদের প্রতি হিদায়াত দান করেছেন, কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসারে বানিয়েছেন। সেজন্য আমরা যতই শুকরিয়া আদায় করি সেটা আমাদের প্রাপ্তির চাইতে আল্লাহ রাব্বুল আলামিনকে দেওয়ার বিষয়টা অত্যন্ত কম, নগণ্য। আমরা যতটা পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ওয়াদাকা দাল্লান ফাহাদা, তুমি পথ হারা ছিলে, তোমাকে আমি পথ দেখিয়েছি। হ্যাঁ, সুতরাং আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ তাআলার এই নিয়ামতে তুমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিচ্ছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে মুহাম্মদ, তোমার প্রতি যেহেতু আমার এত বড় অনুদান যে তোমাকে শ্রেষ্ঠ নবী বানিয়েছি, তোমার এত অনুসারী বানিয়েছি, তোমার সম্মানিত করেছি, তুমি ইয়াতীম ছিলে, তোমাকে আশ্রয় দিয়েছি, তো তুমি আমার বেশি বেশি করে শুকরিয়া আদায় করো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যথার্থ চেষ্টা, তার শক্তি দ্বারা যত চেষ্টা করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার। তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ, তোমার জিকির করার, তোমাকে স্মরণ করার এবং তুমি যে আমাকে নিয়ামত দিয়েছো তার কৃতজ্ঞতা প্রকাশ করার এবং তোমার উত্তম রূপে ইবাদত করার তুমি আমাকে শক্তি দান করো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পরামর্শ দিয়েছেন, কোনো ব্যক্তির যেন সালাতের শেষাংশে এই দোয়াটি যেন না ছুটে যায়, যেন আল্লাহ তাআলা উত্তম রূপে ইবাদত করতে পারে। সম্মানিত জুমার মুসল্লিগণ, আজকে জমিয়তে আহলে হাদিস পশ্চিম বাংলার পক্ষ থেকে শেষ জুমার বক্তব্যের বিষয় নির্ধারিত আছে আল্লাহর ইবাদতের গুরুত্ব এবং তার পদ্ধতি। হ্যাঁ, আল্লাহর ইবাদত না করলে কি হবে এবং তার পদ্ধতি। এমনিতেই জমিয়তে আহলে হাদিসের এই বিষয়টা, জুমার বক্তব্যের বিষয়টা পরিস্থিতির সম্মুখীন হয়ে সবসময় ফলো করা আমার পক্ষে সম্ভব হয় না। আজকে যেহেতু একদম খোলা মন নিয়ে এসেছি, কোন বিষয়ের উপরে বক্তব্য দেবো এটা ভাবছিলাম, তা আমি দেখলাম যে আজকে কমপক্ষে জমিয়তের কর্মসূচি অনুযায়ী বক্তব্য দেওয়া হয়। সেজন্য আমি এই বিষয়টাকে নির্বাচন করলাম। আজকে সেপ্টেম্বর মাসের শেষ জুমা, ইবাদতের গুরুত্ব এবং তা আদায় করার পদ্ধতি আপনাদের সামনে আমি সে বিষয় নিয়ে আজকে জুমার খুতবা দেব ইনশাআল্লাহুল আজিজ। যদি মনে হয় যে খুতবা দিতে গিয়ে মানে বিষয়বস্তুর হক আদায় করতে গিয়ে 5 মিনিট বিলম্ব হয়, তাহলে আজকে আপনাদের সহ্য করতে হবে ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, এবং আমাদের সম্পর্কে আল্লাহ তাআলা নিজে বলেছেন। আমি সারাংশ অবশ্য বলেই দিয়েছি শুকরিয়া আদায় করার সময়, যে হে ইনসান, তোমাকে কি মা আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, সম্মানিত রব প্রতিপালক থেকে তোমাদেরকে কে ধোঁকায় ফেলে দিচ্ছে? আল্লাযী খালাকাকা ফাসাওয়াক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন এবং তোমাকে পূর্ণতা দান করেছেন। মানুষ অনেক কিছুর বিরুদ্ধে অভিযোগ করে। মানুষ হচ্ছে ঝগড়াটে প্রাণী। আল্লাহ কোরআনে
নিজে ওয়াকাল ইনসান আকসার শাইইন জাদালা, আল্লাহ তাআলা কোরআনে নিজে বলছেন যে মানুষের ঝগড়া করার প্রবৃত্তি দিয়ে ওদেরকে তৈরি করা হয়েছে। শুধু অভিযোগ, প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা বিষয়ের খেলে অভিযোগ। আপনি এমন একটা পৃথিবীতে মানুষ পাবেন না যে অভিযোগ করে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত। সব কিছুতে অভিযোগ, রান্নাতে অভিযোগ, স্মরণে অভিযোগ, কারোর রং থেকে অভিযোগ, কার কিছু ঝগড়াটে প্রাণী মানুষ। পৃথিবীর অন্যান্য প্রাণীরা এত ঝগড়াটে নয় যতটা মানুষ ঝগড়া করে। আপনি দেখেছেন যে ভেড়া ছাগল এত ঝগড়া করে, গরুরা এত ঝগড়া করে, কিন্তু মানুষের মতন ঝগড়াটে আর বিতর্ক তার্কিক তর্কপ্রিয় কোনো দুনিয়াতে জানোয়ার নেই। আল্লাহ তাআলা তাদেরকে যে অবস্থায় সৃষ্টি করেছে তারা শুকরিয়া আদায় করে সেই অবস্থাতেই আছে। তারা বিদ্রোহ ঘোষণা করে না, তাদের জেন্ডারও চেঞ্জ করে না। আমাদের অনেক মানুষ জেন্ডার চেঞ্জ করছে, নারী থেকে পুরুষ হওয়ার চেষ্টা করছে, পুরুষ থেকে নারী হওয়ার চেষ্টা করছে। অদ্ভুত প্রবৃত্তি মানুষের। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন যে তোমাকে আমি পূর্ণতা দিয়েছি, খালাকাকা ফাসাওয়াকা, তোমাকে পূর্ণতা দিয়েছি। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, যেটা তোমার জন্য আল্লাহ তাআলা পছন্দ করেছেন, যে আকৃতিটা, সেটা তোমাকে দান করেছে। সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা বলছেন হুয়াল্লাযী ইউসাব্বিরু ফিল আরহামি কাইফা ইয়াশা, মাতৃগর্ভে আল্লাহ তাআলা নিজের ইচ্ছা মতো তোমাকে রূপ দান করেন আমার জন্য যেটা উপযোগী। আমরা বুঝতে পারি না যে কোনটা আমার জন্য ভালো। যেমন আপনি ছেলেকে বলেন পড়াশোনা করো, জানছেন যে ছেলের জন্য এটা ভালো, ওকে বকাঝকা করেন, কিন্তু অন্য পথে হাঁটে। সেরকম মানুষের জন্য কোন আকৃতি, কোন মানুষের জন্য কোন আকৃতি, কতটুকু ব্রেন দিলে কি হবে, পরকালে তার কোনটা কল্যাণকর, সেটা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন। বুঝতে পারে না মানুষ। অনেক মানুষ শুধু তার অবস্থার উপরে যদি শুকরিয়া আদায় করে, অবস্থা যে অবস্থাতে আল্লাহ তাআলা রেখেছেন, ওয়ারদা বিমা কাসাম আল্লাহু লাক তাকুন আবাদান নাস না তাকুন ওয়ারদা বিমা আগনান নাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন যে তোমাকে আল্লাহ যে অবস্থায় রেখেছে, অর্থের দিক থেকে, আকৃতির দিক থেকে, চেহারার দিক থেকে, বা আরও যে কোনো পরিস্থিতির দিক থেকে, পরিবেশের দিক থেকে, সুস্থতা অসুস্থতার দিক থেকে, আপনি যে কোনো দিক, একটা মানুষের দুনিয়াবী জীবনে বসবাস করতে গিয়ে যত রকম দিক হতে পারে আল্লাহ যে অবস্থাতে রেখেছেন, সব কিন্তু পরিস্থিতি, এসব কিছু আল্লাহ তৈরি করেন। মানুষের কিছু পরিস্থিতি মানুষের অপরাধের কারণে আল্লাহ তৈরি করেন শাস্তি দেওয়ার জন্য, আর কিছু পরিস্থিতি আল্লাহ তাআলা তৈরি করেন মানুষকে পরীক্ষা করার জন্য, যে আমার কাজে ও কর্মে এবং আমার সিদ্ধান্তে সে সন্তুষ্ট আছে কিনা। যে কোনো পরিস্থিতিতে একজন মুমিনের সন্তুষ্ট থাকাই হচ্ছে বড় ইবাদত। আল্লাহ তাআলা পরিষ্কার ভাষায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ারদা বিমা কাসাবা আল্লাহু লাক আগনান নাস, তুমি আল্লাহর দেওয়া পরিস্থিতি এবং পরিবেশ তোমাকে যে অবস্থায় রেখেছে এর প্রতি তুমি রাজি হয়ে যাও, যে আল্লাহ তুমি আমার জন্য এটাই পছন্দ করেছো, তো আমি রাজি তোমার প্রতি। আল্লাহর কাজে রাজি থাকতে হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাকুন আগনান নাস, তুমি পৃথিবীর বুকে সব থেকে ধনী মানুষ হয়ে গেলে। সম্পদের দিক থেকে পৃথিবীতে মানুষ ইবাদত করার জন্য এসেছে, সব থেকে বড় সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে দিয়েছে, যে আল্লাহর কাজে রাজি, আল্লাহর কাজে রাজি। একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরবাউন মান উতিয়াহুন্না ফাকাদ উতিয়া খায়রাদ দুনিয়া ওয়াল আখিরাহ, কোনো ব্যক্তিকে যদি চারটা জিনিস দিয়ে দেওয়া হলো, ইহকাল এবং পরকালের সব রকম কল্যাণ তাকে দিয়ে দেওয়া আছে। কি কি? দেখো হাদিসের ভাষায় ফাকাদ উতিয়া খায়রাদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতে যা ভালো সে তা পেয়ে গেছে, এবং আখিরাতে যা ভালো সেটা পেয়ে গেছে। চারটা জিনিস কি? কালবুন শাকিরুন, কৃতজ্ঞ হৃদয়। আল্লাহ যে অবস্থায় রেখেছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অভিযোগ নাই। লিসানুন যাকিরুন, এবং আল্লাহর জিক্রে সদা সিক্ত জিহবা যখন চলে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আফজালুজ যিকর, হাদিসে বলা হয়েছে। তো সে যখন যে অবস্থায় আছে সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন। বাদারুন আলাল বালাই সাবিরুন, কলবুন শাকিরুন ওয়া লিসানুন যাকিরুন ওয়া বাদানুন আলাল বালাই সাবিরুন, এবং শরীর এমন পেল যে মুসিবতে আসুক না কেন সে ধৈর্যশীল, ওর বিরুদ্ধে অভিযোগ নয়, আল্লাহর বিরুদ্ধে কোনো মন্তব্য নয়, যে আল্লাহ তুমি আমাকেই খুঁজে পেলে, এত আমি দিনের পথে চলার চেষ্টা করি তাও আমাকে মুসিবতে ফেলে রেখেছো, যারা তোমাকে মানে না তাদেরকে সুখে রেখেছো। এগুলো মুমিনের কথা নয়। আল্লাহ যে অবস্থায় রেখেছে সেই অবস্থাতেই তাকে শুকরিয়া আদায় করতে হবে। হ্যাঁ, আর ওয়াজাউজাতুল্লাহ তাবগি খাওনান ওয়া ফি নাফসিহা ওয়া মালিহি, এমন বিবি পেল যে স্বামীরও অবাধ্য নয়
এবং স্বামীর সম্পদও সে সুরক্ষিত রাখে। এই 4টা গুণ যদি পৃথিবীতে কোনো মানুষ পেয়ে যায়, সে ইহকাল এবং পরকালে সব জিনিস পেয়ে গেছে, যেটা তার জন্য লাভদায়ক সেটা সে পেয়ে গেছে। ভালো স্ত্রী না হলে তো আপনি শান্তিতে বাড়িতে থাকতে পারবেন না, এটা তো স্বাভাবিক কথা। আর যদি পাচারকারী বিবি হয় তাহলে তো আপনার সম্পদে কোনো সাথে সুরক্ষিত হবে না। স্বামীর সম্পদের সুরক্ষা করা স্ত্রীর দায়িত্ব। স্বামী বাড়িতে কতক্ষণ থাকে, আর সে যদি পাচার করে, সে যদি নিজের রসনা তৃপ্তির জন্য আর নিজের সৌন্দর্য বৃদ্ধির জন্য অর্থ অপচয় করে, ফেরিওয়ালা যে ফেরিওয়ালা আছে তার কাছে কিনে, তো আপনার সংসার বরকত থাকবে না। সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন বিবি পেল যে বিবি নিজের শরীরও খেয়াল করে না, স্বামীর সম্পদেরও খেয়াল করে না। তাহলে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম রূপে সৃষ্টি করেছেন এবং ভালো অবস্থাতে দিয়েছেন। আল্লাহ তাআলার দাবি এই সমস্ত দেওয়ার পিছনে আমাদেরকে, যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ আমার ইবাদত করবে, এটাই হচ্ছে আমার দাবি। কিন্তু এই দাবির অর্থ এই নয় যে তারা যদি আমার ইবাদত না করে তো আমার কিছু ত্রুটি হয়ে যাবে। আল্লাহ তাআলা নিজে বলছেন, মা উরিদু মিনহুম মিন রিজকিন ওয়া মা উরিদু আন ইউতিমুন, আমি তাদের কাছে কোনো আহারের প্রত্যাশী নই, রিজকের প্রত্যাশী নই, আর আমার কোনো ইচ্ছাও নাই যে তারা আমাকে খাওয়াক। এটা আমি কিছু পেতে চাই না। দুনিয়ার যে কোনো নেতা, যে কোনো ব্যক্তি, যে কোনো প্রভাবশালী, সে যে নেতাই হোক না কেন, সে অধীনস্থদের বাড়ি গেলে ভালো খেতে চায়, ভালো সম্মান পেতে চায়, হ্যাঁ, আলেম ওলামা হলে আরও কিছু বিনিময় পেতে চাই, হ্যাঁ, নজরানা পেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার যে তোমাদের প্রতি উপকার, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো কিছু প্রত্যাশী নই, তোমরা শুধু আমার ইবাদত করো। হ্যাঁ, লম্বা কথা হাদিসে এসছে যে সারা পৃথিবীর জীবনে যদি আল্লাহ তাআলার অবাধ্য হয়ে যায় তো আল্লাহ তাআলার কিছু কোনো কিছু হবে না। ইবাদত আমরা কিসের স্বার্থে করব? সেটা হচ্ছে আমাদের নিজের স্বার্থে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমাদের স্বার্থে ইবাদত করো। আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন সেটা তোমাদের স্বার্থে ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে স্পষ্ট করেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামতের প্রতি যদি কৃতজ্ঞ হও আরো বেশি করে দেব, ওয়া লা ইন কাফারতুম অকৃতজ্ঞ হও তো আমার শাস্তি অত্যন্ত কঠিন, আমার শাস্তি অত্যন্ত কঠিন। একটা হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নিয়ামত সম্পর্কে, ইন্না লিল্লাহি ইনদা আকওয়ামিন নিআমান, কিছু মানুষের কাছে আল্লাহ তাআলা সম্পদের পাহাড় গচ্ছিত করেন। এটা আল্লাহ তাআলার সিস্টেম। দুটো কারণ, আম্মাল ইনসান ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান, তাকে পরীক্ষা করা যে সম্পদের ঠিক ব্যবহার করছে কিনা, সে ভাবছে কিনা, তার মনের ভিতরে এই ভাবনা আসছে কিনা যে আমি আমার মেহনতে, আমার কৌশলে, আমার বুদ্ধিমত্তার দ্বারা এই সম্পদ সংগ্রহ করেছি। এই ভাবনা যদি তার ভিতরে না আসে, এটা আল্লাহ তাআলার দান, সে যেন বিশ্বাস করে। আর 2 নম্বর, সেই মালের সদ্ব্যবহার করে। কারণ আল্লাহ তাআলা কোরআনে নিজে বলছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম, প্রত্যেক ব্যক্তির সম্পদে যারা ভিখারি তাদের এবং যাদেরকে সম্পদ থেকে বঞ্চিত করা হয় তাদের অধিকার আছে। কত কঠিন ভাষা! আমার সম্পদে সম্পদহীন যারা ভিখারি তাদের অধিকার আছে। আমি কোনো দয়া করছি না, তাদের অধিকার দিচ্ছি। যেমন সরকারের কাছে আমরা বিক্ষোভ দেখাচ্ছি, আমাদের অধিকার চাই, তো সেরকমভাবে আল্লাহ তাআলা আগেই বলে দিয়েছেন ধনীদের সম্পদে বঞ্চিতদের এবং ভিখারিদের অধিকার আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই অধিকার যতদিন মুসলিমদের প্রয়োজন যতদিন মেটাবে, সম্পদ তার কাছেই থাকবে। হ্যাঁ, আর যদি তার অধিকার না দেয়, নাকালাহা ইলা গায়রিহিম, তাহলে সেই সম্পদ আল্লাহ তাআলা অন্যের কাছে স্থানান্তর করে দেবেন। কত বড় লোক গরিব হয়ে গেল, কত গরিব বড় লোক হয়ে গেল, এটা আল্লাহ তাআলার সিস্টেম, মানুষ বুঝে না। তাই তাহলে বোঝা গেল যে ইবাদত আমাদের স্বার্থেই করতে হবে, আমাদের নিজের স্বার্থেই করতে হবে। ইবাদতের গুরুত্ব আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আচ্ছা আমরা চিন্তা করি, এখানে একজন ডাক্তার সাহেব বসে আছেন, বিজ্ঞানও বলছে যে মানুষের শরীরে 360টা অঙ্গ প্রত্যঙ্গকে যুক্ত করে একটা মানুষ তৈরি হয়েছে। 360, একটা করে যদি আপনি ভিন্ন ভিন্ন করেন, 360টা অঙ্গ প্রত্যঙ্গ আছে। আল্লাহ তাআলা সবকে সৃষ্টি করে জোর দিয়ে যুক্ত করে অ্যাসেম্বল করে আমাদেরকে মানুষ তৈরি করেছেন। এই কোনো একটা পার্ট, শরীরের কোনো একটা 360টার মধ্যে যদি একটা অঙ্গ বিকল হয়ে যায়, আমরা কত টাকা ব্যয় করি ডাক্তারের পিছনে? হিসাব কিতাব কিছু আছে? লক্ষ 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 লক্ষ। যাদের টাকার কুটকুটি আছে, কোটি কোটি কোটি, বিদেশ যাচ্ছে চিকিৎসা করতে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের শরীরে 360টা জোড় আছে, এর প্রত্যেকটা অঙ্গের জন্য যেন প্রতিদিন সদকা করে, প্রতিদিন সদকা করে। সদকার বিভিন্ন স্তর বলেছে, দাওয়াতের কাজ করবে, ভালো কাজের আদেশ দেবে, মন্দ কাজ দেবে, অর্থ খরচ করবে। আর যদি কিছুই না থাকে, এমন মানুষ যদি হয় যে আল্লাহ তাআলা ইবাদত করার জন্য আর কোনোই ক্ষমতা নাই, দান করার ক্ষমতা নাই, কোনো কিছু নাই, তাহলে সে যেন পাপ না করে। ইমসিকু আনিশ শাররি ফাইন্নাহু সাদাকা, মন্দ কথা বলবে না, চুপচাপ থাকবে, কাউরই ক্ষতি করবে না। ও ভালো করতে না পারলে যেন মন্দ কথা না বলে, এটাই হচ্ছে তার জন্য সাদাকা। ইবাদত আমাদের নিজের জন্যই করতে হবে, নিজের জন্যই করতে হবে, এটা আমাদের স্বার্থের জন্য, এটা আমরা বুঝতে ভুল করেছি। আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইবাদত করার জন্য যে কারণ ধরছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তোমাদের ওই প্রতিপালকের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বপুরুষদেরকে সৃষ্টি করেছেন। ইবাদতের মাধ্যমে তোমরা আল্লাহ ভীরু হবে, অন্যায় থেকে বাঁচতে শিখবে। যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে না, যে লাগামিন ঘুরে বেড়ায়, সে অন্যায় থেকে বাঁচতে পারে না। কত অন্যায় শেষকালে গিয়ে খালে পড়ে, বিপদে পড়ে, মামলায় জড়িয়ে যায়, ঝামেলাতে জড়িয়ে যায়, খুন হয়ে যায়, আরো কত কাণ্ড ঘটে। যে আল্লাহর সিস্টেমকে মানবে না, স্বাধীনভাবে নিজেকে স্বাধীন ভাববে, সে তার বিপদের শেষ নাই। কত বড় লোক দেখেন, টাকা পয়সা আছে, সব কিছু আছে। আমি বলবো না, কালকে এক বড় লোকের কথা শুনছিলাম, আমাদের খুব কাছের বড় লোক, তো তার ছেলেপিলের বিপদগামী হওয়ার কথা শুনে মাথা খারাপ হয়ে গেল। এই যে আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেম, কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসারে যখন হবে না মানুষ, তখন সে কোথায় গিয়ে পড়বে তার কোনো ঠিক ঠিকানা নেই। সেজন্য ইবাদতের শৃঙ্খলাতে আমাদেরকে আসতে হবে, আমাদেরকে ইবাদত করতে হবে। ইবাদতের আসল নাম কি? ইবাদত হচ্ছে দাসত্ব করা। ইবাদতের আভিধানিক অর্থ হচ্ছে দাসত্ব। কার দাসত্ব করবো? আল্লাহ রাব্বুল আলামিনের, অন্য কাউরির নয়। মানুষের দাসত্ব করবে না, মানুষ আল্লাহ তাআলা দাসত্ব করবে, কারণ তিনি সৃষ্টি করেছেন। কোনো মানুষকে কেউ সৃষ্টি করেনি। আমার এই চোখটা আঘাত লেগে নষ্ট হয়ে গেলাম হায়দ্রাবাদ, তো বলছে সারা পৃথিবীর কোথাও এখন পর্যন্ত গোটা পুরো চোখটাকে রিপ্লেস করার পদ্ধতি এখন আবিষ্কার হয়নি। মনিটরি নষ্ট হয়ে গেলে মনি চেঞ্জের ব্যবস্থা আছে, কিন্তু পুরো চোখের ফাংশন নষ্ট হয়ে গেলে তাকে আর রিপ্লেস করার কোনো সিস্টেম গোটা পৃথিবীতে তৈরি হয়। আল্লাহ তাআলার একটা নিয়ামতের বিনিময় সারা পৃথিবী বিক্রি করলে হবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি বলছে যে আমার কি আছে আমাকে ইবাদত করতে বলছেন? আল্লাহ আমাকে টাকা দেয়নি, আল্লাহ আমাকে সম্মান দেয়নি, মানুষের কাছে আমার কোনো মূল্য নাই, আমি কিছু জোরে ইবাদত করবো। বলে ঠিক আছে, তোমার চোখ দুটা দাও, তুমি কত টাকা নিবে বলো? চোখ দুটা দাও। তো চোখ কত টাকা? পৃথিবীর সব সম্পদ বিক্রি করলে একটা নষ্ট চোখের তার বিকল্প নাই। আল্লাহ তাআলা একটা নিয়ামতের শুকরিয়া আদায় করতে ইবাদত কেন করবো আমরা? আল্লাহ তাআলা এই জিনিসগুলোকে দিয়েছেন আমাদেরকে এই নিয়ামতের কদর করার জন্য, শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করেন, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। হ্যাঁ, আল্লাহ তাআলা কি বলছেন? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা। মানুষ কি স্মরণ করে না যে একটা সময়ও কিছুই ছিল না, সামান্য বীর্য। আফারাআইতুম মা তুমনুন আনতুম তাখলুকুনহু আম নাহনুল খালিকুন। যে বীর্য মা বাপ নিক্ষেপ করে, তোমরা তাকে সৃষ্টি করছো না, আমি করেছি। সারা জীবনে কত বাঁধা মানুষ চেষ্টা করছে, বীর্যপাত ঘটাচ্ছে, কত কিছু করছে, কত চেষ্টা, কিন্তু একটা সন্তান পাচ্ছে না। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা। আকাশ পাতালের মালিকানা আল্লাহ, তিনি যখন যা ভালো মনে করেন সেটা তিনি সৃষ্টি করেন। ইহা বলে মাইয়াশা ও ইনাসা, কাউকে তিনি কন্যা সন্তান করেন। ওয়া বলে মাইয়াশা ও যুকুর, কাউকে পুত্র সন্তান দান করেন। ওয়া ইজাউফিজুহুম যুকরানা ওয়া ইনাসা, কাউকে পুত্র সন্তান দেন, কন্যা সন্তান দেন। ও মাইয়াশা ইয়াজআলহু আকিমা, আর যাকে ইচ্ছা আল্লাহ তাআলা বাঁধা করে দেন। কি আল্লাহর সিস্টেম! মানুষ কত অসহায়, যাকে বাঁধা ঘোষণা করে দিয়েছে, সারা পৃথিবী ঘেসে একটা সন্তান সে আর আনতে পারে না। বাবা মানিক পীর, কত লোক এসব গান গায়, বাবা মানিক পীর এসেছি তোমার দ্বারে হয়ে নিতান্ত বাধির, দয়া করে একটি ছেলে দাও, দয়া করে একটি ছেলে দাও আমার কোলে তুলে, ঠান্ডা হোক কোলখানি মোর মনটা হোক স্থির। বাবা মানিক পীর, যাদের কাছে কোনো ক্ষমতা নাই, ছেলে কোলে হেতায় আসি, দিব তোমায় জোড়া খাসি, আর পেট ভরিয়ে খাইয়ে দেবো 100 ফকির। বাবা মানিক পীর কত আস্তানায় যাচ্ছে, একটা ছেলে পাচ্ছে না। অবৈধভাবে অনেক পীর বাবা বলে এক রাতে আমার কাছে থাকতে হবে, নিঃসন্তান হয়ে গেল তো বলে আমার পীর বাবার কাছে গিয়ে সন্তান পেয়েছে। এই ঘটনা তো সোশ্যাল মিডিয়ার দ্বারা অনেক কিছু প্রচার হচ্ছে।
কত রকম জালিয়াতি পৃথিবীতে চলছে। আল্লাহ তাআলা যাকে বাঁধা করে দিয়েছেন তার কাছে তাকে তার সন্তান আনতে পারছে না, সে আল্লাহর ইবাদত আপনি করবেন না? আল্লাহ আপনাকে কত বড় নিয়ামত দান করেছে। মানুষ কিছুই ছিল না, সামান্য বীর্য থেকে, পানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। যতই শুকরিয়া আদায় করেন, আল্লাহ তাআলা এই সমস্ত কথাই বলেছেন, হ্যাঁ, যে যিনি তোমাদেরকে কান সৃষ্টি করেছেন। আমাদের এক প্রাক্তন সেক্রেটারি নজরুল ইসলাম কাছে থেকেও শুনতে পায় না, বেঁচে আছেন দিব্যি, কাছে থেকেও শুনতে পান না। এই একটা কান যদি বন্ধ হয়ে যায় কি অবস্থা হয় আপনার বন্ধ? আমার একটা চোখ কাছে আছে, বাম সাইডের আমি কিছুই দেখতে পাই না, ঘুরে দেখতে হয়। আমি সাহেব মোটরসাইকেলে চলে গেলে পরিচিত লোকগুলো সালাম দেয়, ও ভাববে যে আমাকে অহংকার করে চলে গেল, আসলে আমি দেখতেই পাই না। কত বড় নিয়ামত, এক একটা নিয়ামত, নিয়ামতের মূল্য আমার দিয়ে শেষ করতে হবে। আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করে কোনো লাভ নেই। আল্লাহ তাআলা কোরআন মাজিদে পরিষ্কার ভাষায় সূরা হাদীদে বিপদ আমি দুটো কারণে দিই, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আমি হুকুম দিই, বিপদ আসে, তুমি সবুর করছো কিনা সেটা আমি পরীক্ষা করার জন্য করি। তো আমাদেরকে ইবাদত, দাসত্ব যেটা, সেটা আমাদেরকে সারা জীবন করতে হবে, প্রত্যেকটা জিনিস করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি ঘোষণা করে দিন, আমার সালাত, আমার ইন্না সলাতি ওয়া নুসুকি, এবং আমার কুরবানি, হ্যাঁ, এবং আমার জীবন এবং মরণ, অর্থাৎ জীবন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত লিল্লাহি রাব্বিল আলামিন, সব আল্লাহর আইন অনুযায়ী পরিচালিত হবে। এটাই হচ্ছে ইবাদত। আমি কোনো একটা জায়গায় গিয়ে যদি আমি আল্লাহর স্থানে বসে যাই, এখানে আমি ইবাদতে গিয়ে শিরক করে ফেললাম। কেউ যদি মনের কথা বলে, দলিল আছে, দলিলের কথা মানছে না, আর মান ভালো বলছে, সেজন্য মনের কথা মানছে, সে ব্যক্তি মুশরিক। কোরআনে মাজিদে আল্লাহ তাআলা নিজে বলছেন, আফারাআইতা মান ইত্তাখাযা হাওয়াহু ইলাহু, হে মুহাম্মদ, ওই ব্যক্তিকে লক্ষ্য করেছো যে নিজের মনকে আল্লাহ বানিয়ে নিয়েছে। সব সময় কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী মনের কথা মানা চলবে না, আল্লাহর কথা মানতে হবে। ফজরের আজান হলো, শরীর বলছে উঠতে পারছি না, মন বলছে না গেলে কি হবে একদিন, শয়তান বলছে এখন জামাতের টাইম আছে, একটু ঘুমিয়ে যা। আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে ব্যক্তি আল্লাহর ভয়ে মনের ইচ্ছাকে দমন করলো, তার জন্য সে জান্নাত। মনের ইচ্ছাকে মানা যাবে না, আল্লাহর ইচ্ছাকে মানতে হবে। আমার ইচ্ছা, আমার চাহিদা, বাসনা, কামনা সব আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেমের অনুসারে হতে হবে। আপনি যা চাইবেন সেটা আল্লাহ চাইছে কিনা দেখতে হবে। আপনি যা ভালোবাসেন সেটা আল্লাহ ভালোবাসে কিনা সেটা দেখতে হবে। আল্লাহ যা ভালোবাসে না আপনি ভালোবাসতে পারবেন না। যে আল্লাহর শত্রু, তাকে আপনাকে শত্রু হিসাবে চিহ্নিত করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া আবনাআকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম ফাউলাইকা হুমুজ জালিমুন। তোমার বাপ হোক, মা হোক, ভাই হোক, তারা যদি কুফরকে, ছেলে হোক, কুফরকে, আল্লাহর বিরোধিতাকে অগ্রাধিকার দেয় ঈমানের উপরে, তাহলে তার সাথে তোমার বন্ধু থাকতে পারে না, কারণ আল্লাহ তাদেরকে ভালোবাসে না, তুমি তাদেরকে ভালোবাসতে পারবে না, সে যেই হোক না কেন। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোটিপতি লোক, সে নিজের মা বাবার বিরুদ্ধে অস্ত্র ধরছেন। অবাক কাণ্ড ইসলামের ইতিহাসে। রক্তের সম্পর্কে কোনো দাম নাই, বিশ্বাস এবং আকীদার সম্পর্কে। এটাই ইবাদত। ইবাদত যে আপনি আল্লাহ তাআলার অধীনে হয়েছেন, আপনি আল্লাহর বিরুদ্ধে কাজ করবেন না। আনুষ্ঠানিক কিছু ইবাদত আমরা করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, এগুলো আনুষ্ঠানিক ইবাদত, এগুলো গুরুত্ব। নামাজ না হলে তোমার মুসলমানই থাকবো না। কিন্তু গোটা জীবন আমার ব্যবসা বাণিজ্য, আমার আয়ের উৎস, সব কিছু আল্লাহর সিস্টেমে চলতে হবে। আল্লাহ তাআলা নিজে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রুজি দিয়েছি তার মধ্যে পবিত্র জিনিসটা খাও। এটাও একটা ইবাদত। ইবাদতের পূর্বে আবশ্যিক পূর্ব শর্ত হচ্ছে যে আপনাকে হালালখোর হইতে হবে, না তো আপনি আল্লাহর ইবাদতকারী নন। আল্লাহর ইবাদতকারী নন। হ্যাঁ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক ব্যক্তি আশা আকবরা ইয়ামুদ্দু ইয়াদাইহি, কোন দূর দূরান্ত থেকে ধুলি সুসর অবস্থায় মক্কা পৌঁছেছে, আল্লাহর কাছে হাত তুলে বলছে যে আল্লাহ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, মালবাসুহু হারাম মাতমাহু হারাম, তার পোশাকও হারামের, খাবার শরীর মোটা হয়েছে হারাম দিয়ে, ফান্না ইস্তিজাবু লাকে আল্লাহ। তো এর এই আনুগত্য বা ইবাদত আল্লাহ তাআলা কেন কবুল করবেন? তাহলে আল্লাহ তাআলার বিধান মেনেও আপনাকে খাবার খেতে হবে। মসজিদ বানালে হবে না, মসজিদ শরীয়ত অনুযায়ী বানাতে হবে, নিজে মসজিদে আসতে হবে, আল্লাহ তাআলার
হালাল খাবার খেয়ে। আমাদেরকে ইবাদতের গোটা সিস্টেমটাকে আমরা যদি বুঝতে না পারি, আমরা যদি ভাবি যে 5 ওয়াক্তের আমি নামাজি, আমি হজ করেছি, আমি বড় আবেদ হয়ে গেছি, এটা কথা নেই। আমার হাত, পা, চোখ, নাক, কান সব কিছু আল্লাহ তাআলার সিস্টেমের অনুসারী হতে হবে, সিস্টেমের অনুসারী হতে হবে। আর ইবাদত করতে হবে রসুলের তরিকাতে। হ্যাঁ, আমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইজনিল্লাহ, আমি যে রসুলকেই পাঠিয়েছি এটা আমার আদেশ যে রসুলকে অনুসরণ করো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে বলা হয়েছে, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাই, আমি শুধু আল্লাহ যা আমাকে করতে বলেছে তাই আমি করি। সুতরাং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসরণ করতে হবে। আপনি নিজে থেকে ইবাদতের পদ্ধতি আবিষ্কার করবেন, আপনি ইবাদতকারী নন। সহিহ বুখারীর বিখ্যাত হাদিসটি আপনারা তো অনেকবার শুনেছেন যে রাসূলুল্লাহ ইসলামের বিবি আয়েশার কাছে তারা গেলেন যে রাসূলুল্লাহ ইসলামকে তো আমরা প্রত্যেকদিন মসজিদে বাহ্যিক ইবাদত করতে দেখি, বাড়ির ভিতরে কি কি করেন? বাড়ির ভিতরে কি ইবাদত করেন? আল্লাহ তোমাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, তো বাড়ির ইবাদতগুলো কি পদ্ধতি হয়? বাইরের ইবাদত তো আমরা দেখতে পাচ্ছি। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে ঘুমান, কিছুক্ষণের জন্য ইবাদত করেন, দিনে কোনো দিন নফল রোজা রাখেন আর অন্য দিন ছেড়ে দেন। আর রাসূল ইসলামের 11টা বিবি আছে, প্রত্যেকের অধিকার দেন। সেই বুখারী হাদিস আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে থাকতেন, নামাজের সময় যখন না হতো তখন বিবিদের রান্নার কাজে, তরকারি কাটার কাজে বা অন্য কাজে তিনি সহযোগিতা করতেন। ইয়াকুনু ফি মিহনাতি আহলিহি, তাদের সেবা করা, তাদের কাপড় পরে পোশাক ঠিক করে দেওয়া, এসব কাজে আল্লাহ রাসূল সহযোগিতা করতেন। সেই বুখারী হাদিস ইয়াকুনু ফি মিহনাতি আহলিহি। তো এগুলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের পদ্ধতি। কারণ এইখানে আয়েশা নিজেও বলছেন, ওরা জিজ্ঞাসা করছে আল্লাহ রাসূলের ইবাদত, আর আয়েশা জবাব দিচ্ছেন যে তিনি বাড়িতে কি কি করেন। তার মানে এতগুলো কথা বলার কৃতজ্ঞ ছিল, তিনি নামাজ পড়ে রোজা করে এই কথা বললেই হতো, কিন্তু তিনি ইবাদতের সাথে যুক্ত করার প্রশ্ন ছিল ইবাদতের। সাহাবীরা বুঝতেন যে এটা একটা ইবাদত, স্ত্রীর খিদমত করা, স্ত্রীকে যে কাজ করতে পারেন সে ভারী হচ্ছে সে কাজে সহযোগিতা করা, এটাও একটা ইবাদত। এটা আয়েশা বোঝানোর জন্য তিনি বললেন পরিষ্কার যে বাড়ির কাজে তিনি সহযোগিতাও করেন, বিবিদের সাথে অধিকার দেন, তাদের সাথে হাসি গল্প করেন, তাদের সাথে সব কিছু করেন। এটা আল্লাহ সুবহানাহু। বুখারীর ভাষা হচ্ছে ফাকা আন্নাহুম তাকাল্লুহা, এরা ভাবলো এত কম ইবাদত করলে আমরা পার পাবো না। আল্লাহ রাসূলের ব্যাপারটা আলাদা, তার আগেকার পিছেকার গুনাহ মাফ করে দিয়েছে। একজন মন্তব্য করে ফেললো যে সারা রাত ঘুমাবো না, আর একজন মন্তব্য করলো একদিনও রোজা ছাড়বো না, আর একজন মন্তব্য করলো বিবাহই করবো না, বিবাহ করলেই বিবির অধিকার দিতে হবে, ফিতনায় পড়ে যাবো, বিবাহ করবো না, বিবাহ না করলে সবসময় আল্লাহর ইবাদত করবো, কেউ পিছনে ডাকাত থাকবে না, কিছু থাকবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা যখন বাড়ি ফিরলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে 3 জন ব্যক্তি এসেছিল, এই কথা আমার উত্তরে এই বলে চলে গেল। ডাকাতদেরকে লোক পাঠিয়ে তাদেরকে ধরে নিয়ে আসলেন, বলে তোমরা এই মন্তব্য করেছো? বলে জি হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু বললেন যে আমার চাইতে আল্লাহর বড় ইবাদতকারী আর পৃথিবীতে কোনোদিন আসবে না। আমি যেভাবে ইবাদত করি, আমি যে যে পদ্ধতিতে চলি, এই পদ্ধতি হচ্ছে ইবাদত। আর আমার রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আমার নিয়ম বহির্ভূত চললে সে আমার দলভুক্ত নয়। চিন্তা করেছেন, এই লোকগুলো তো কোনো পাপ করতে চায়নি, বেশি রোজা করতে চেয়েছিল, রাত জেগে বেশি নামাজ পড়তে চেয়েছিল, আর বিবাহ করতে চায়নি। বিবাহ যদি সে কোনো ব্যক্তি নিজেকে কন্ট্রোল করতে পারে, তো অনেক মা ওলামা ফরজ নয় বলে মন্তব্য করেছেন। বিবাহ করাটা ফরজ নয় যদি সে পাপে লিপ্ত হবে না এমন তার নিশ্চয়তা যদি থাকে। কিন্তু এই কথাটা ঠিক নয়, এই কথাটা আলেমরা বলেছেন, কথা ঠিক নয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার ক্ষমতা নেই সে রোজা রাখবে। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বিবাহ করো না, বরং বলেছেন আর নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, বিবাহ করা আমার সুন্নাত, কেউ যদি আমার সুন্নাতকে এড়িয়ে চলে সে আমার দলভুক্ত নয়। বিবাহ করতে হবে, কিন্তু তবুও বলছি যে বিবাহ করাটা জরুরি। হ্যাঁ, না যদি করে কোনো ব্যস্ততার কারণে, তো তার জন্য তার ইসলাম চলে যাবে, কথা কেউ বলেনি। আল্লাহ রাসূল পরিষ্কার ভাষায় বলছেন তারা পাপ কাজ করতে চায়নি, তারপরে পরিষ্কার বলছেন যে আমার নীতিবিরুদ্ধে যারা কাজ করবে তারা আমার দলভুক্ত নয়। সুতরাং বুঝতেই পারছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তরিকা অনুযায়ী ইবাদত করবে। ইবাদতের পদ্ধতি এমন এমন আবিষ্কার করেছে শয়তানের পক্ষ থেকে, বড় বড় তসবিহ দানানে হাতে তোল রাস্তায় চলে বেড়েছে।
গলায় মালা ঝুলিয়ে নিয়েছিল। এবার নিজের পক্ষ থেকে আবিষ্কার, আমদানি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে গিয়ে দেখছেন যে কিছু লোক সুবহানাল্লাহ বলছে, তখন তো এই মালা তৈরি হয়নি, পুঁথির মালা তৈরি হয়নি। কতগুলি কাঁকর রেখেছে, রেখে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মানে কাঁকরগুলোকে আলাদা করে রাখছে, একটা করে গুনছে কতটা হলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড়গুলো এখনো মিটে যায়নি, তার বাড়ির আসবাবপত্র এখনো ঠিক আছে, এর মধ্যে বেদাত শুরু করে দিলে। আল্লাহ রাসূলের মসজিদে আঙুলে গুনতে পারো না? তরিকা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। রাসূল আসলাম বলছেন, ওয়া আকাদনা মিন আলামিল, আঙুলে গুনো, ফাইন্নাহুন্না মাসউলাতুন মাসতাকাতু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আঙুলগুলোকে জিজ্ঞাসা করা হবে, আর এই আঙুলগুলো কথা বলবে যে আমার জিকির করেছিল কিনা, আমার জিকির তোমাকে নিয়ে আমার জিকির করেছিল কিনা, আঙুলগুলোকে উত্তর দেবে। আপনি তো জানেন যে হাত পা চোখ নাক আমাদের সব কিছুই আল্লাহ তাআলা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। হ্যাঁ, আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে আমরা যা যা করেছি। সেজন্য আমাদের অঙ্গ প্রত্যঙ্গকে সবসময় আল্লাহর ইবাদতমুখী করতে হবে, যাতে আমাদের বিরুদ্ধে সাক্ষী না দিই। পাপের কাজে যাব, অন্যায় খেলাধুলা তামাশা দেখতে যাব, হ্যাঁ, মেলা ঠেলাতে শুধু শুধু অকারণ আমি ভ্রমণে যাব, বাজারে এমনি শুধু শুধু বেড়াতে যাব, এগুলো সব আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। আল্লাহর এক একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এই সময়টুকু আমাদেরকে আল্লাহর ইবাদতের কাজে লাগাতে হবে। আমরা যেন কোনো সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে না যাই। সবসময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ, এই সমস্ত কথা আমরা যেন বলতেই থাকি, আল্লাহকে স্মরণ করতে থাকি। আর নির্ধারিত সময়ে আনুষ্ঠানিক যে সমস্ত ইবাদতগুলি আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়েছে সালাত। এর থেকে যেন কোনো মতে আমরা কোনো সময় নামাজ কোনো অবস্থার জন্য মাপ নয়, কোনো অবস্থায়, কোনো অবস্থার একটা মানুষের জীবনে যত রকম খারাপ অবস্থার আসার আছে, সে সমস্ত অবস্থায় আসলেও নামাজের জন্য যে সমস্ত জিনিস শর্ত আছে সে শর্তগুলো না পাওয়া গেলেও নামাজ শখে কোনো অব্যাহতি নেই। আমাদেরকে সেটা রসুলের তরিকা আদায় করতে হবে, রসুলের পদ্ধতিতে আদায় করতে হবে, এবং অন্যান্য ইবাদতগুলোকে আমাদেরকে করতে হবে। সুতরাং কথা আমি আর বাড়াচ্ছি না, আমার বলার উদ্দেশ্য হচ্ছে এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের বিনিময় দেওয়া আমাদের কারোর ক্ষমতা নেই, কোনো ব্যক্তির ক্ষমতা নাই। আল্লাহর ইবাদত করে রাসূলুল্লাহ একটা হাদিস নাই যে কোনো ব্যক্তি নিবাজের ইবাদতে তারা জান্নাতে যাবে, এটা কোনো মতে সম্ভব নয় যদি আল্লাহ দয়া না করেন। সাহাবারা প্রশ্ন করছে, আল্লাহ রাসূল আপনি? বলে, আল্লাহ আমার স্পেশাল ব্যাপার, আল্লাহ আমাকে আগে ঘোষণা দিয়ে দিয়েছেন। 10 জন সাহাবী জান্নাতি, তাদের আকীদা, তাদের কর্ম, তাদের ইখলাসের কারণে আল্লাহ রাব্বুল আলামিন জীবন আছে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, অন্য কোনো মানুষকে তো দেননি। সেজন্য তাদের প্রতি যদি আল্লাহ তাআলার দয়া না হয় তাহলে সে জান্নাতে যেতে পারবে না। কোনো মানুষ দাবি করতে পারে না যে আমি জীবনে কোনো কাজ করি না, আমি অবশ্যই জান্নাতে যাব। না, আল্লাহর দয়া থাকলে ইনশাআল্লাহ জান্নাতে যাব, আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারে না। সেজন্য আমরা আমাদের সারা জীবনে যত ভালো কাজ করি না কোনো, এটা আমাদেরকে যে নিয়ামত দান করেছেন তার তুলনায় তুচ্ছ। সুতরাং আমরা যথাসাধ্য চেষ্টা করব যে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের প্রতি নিয়ামতকে স্মরণ করে যত বেশি সম্ভব আল্লাহর ইবাদত করব। ফাঁকা সময় আছে মসজিদে চলে আসবো, ফাঁকা সময় আছে নির্জন ঘরে চলে যাব, যদি সময় ফাঁকা থাকে। ব্যস্ত আছেন স্যার, আল্লাহর নাম নিয়ে শুরু করেন, এবং এই উপার্জনের মাধ্যমে হালাল রুজি খাবো, আল্লাহ যদি অর্থ বেশি দেন দান খয়রাত করবো, এই নিয়ত করেন, সেটাও একটা ইবাদত। ইন্না সলাতি ও নুসুকি ও মাহিয়া ও মামাতি, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু আল্লাহর বিধান মেনে চলবো টোটালটাই ইবাদত। একজন আবেদ, আমার নাম হচ্ছে আব্দ, আমি দাস, আমি কোনো সময় আমার শরীরের মালিক নই, আমার মনেরও মালিক নই, আমাকে সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমর্পণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল দুর্বলতাকে সংশোধন করে দেন, এবং বেশি বেশি করে আল্লাহ তাআলার ইবাদত তথা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সাল্লাল্লাহু তাআলা খায়রুল খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قال النبي صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس যে হাদিসটা ইতিপূর্বে পড়ছিলাম তারই মধ্যে এটা একটা অংশ যে ইবাদত সবথেকে বড় ইবাদত কি, নামাজ রোজার পরে সবথেকে বড় ইবাদত কি, কে সবথেকে বড় আবেদ? বড় আবেদ সেই ব্যক্তি যে পাপ কাজ করে না, আল্লাহ তাআলার হারামের কাছে যায় না। আল্লাহ নিষেধ করেছে যাওয়া যাবে না। মদ নিষিদ্ধের ইতিহাস আপনারা শুনেছেন। অনেক লোককে পাপ কাজ ছাড়তে বলে আস্তে আস্তে ছাড়বো, এ মুমিনের কাজ নয়। ক্ষতি আমার জন্য সঙ্গে সঙ্গে পরিত্যাগ করতে হবে, এটাই মুমিনের কাজ। যাতে ক্ষতি সেটা দুনিয়ার দৃষ্টিকোণ থেকে হোক বা শরীয়তের দৃষ্টিকোণ থেকে হোক, যাতে ক্ষতি মুমিন সেখানে থাকবে না, এটা পরিষ্কার কথা। আমার যাতে ক্ষতি আমি সেখানে যাবো না, এটা মুমিনের দায়িত্ব নয়। মুমিনের দায়িত্ব হচ্ছে আমার যেখানে ক্ষতি নাই আমি সেখানে থাকবো, যেখানে ক্ষতি সেখানে যাওয়া যাবে না। একজন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। একজন মানুষের উত্তম ইসলাম হচ্ছে যে আল্লাহর নিষিদ্ধ বস্তুকে ছেড়ে দেওয়া। আল্লাহ রাসূল এই অন্য হাদিসে বলছেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। যত হারাম আছে ছেড়ে দাও, তুমি সব থেকে বড় আবেদ হয়ে যাবে, তুমি সব থেকে বড় হয়ে যাবে। আপনি হারাম কাজ করলেন না, হারাম কাজ করলেন না, তো আপনার নেকি যেটা থাকলো সেটা নির্ভেজাল থাকলো, নেকি যেটা থাকলো সেটা নির্ভেজাল থাকলো। ইনশাআল্লাহ তার মাধ্যমে আল্লাহ তাআলা মুক্তি দান করবেন। কিন্তু মেলায় নেকি করলে তার থেকে বেশি গুনাহ করলেন, কিয়ামত দিন কি হবে? সেজন্য সতর্ক থাকতে হবে। ছোট পাপ হলেও তাকে গুরুত্ব দেওয়া। খাল্লিজ যুনুবা সাগীরাহা ওয়া কাবীরাহা যাকাত তাকওয়া। ছোট বড় সব পাপকে তুমি ছেড়ে দাও, এটা এরই নাম তাকওয়া। ওয়াসনা কামাশিন ফাওকাল আরদি কামা তারা। এবং তুমি ওই ব্যক্তির মতো চলো যেমন কাঁটাওয়ালা রাস্তাতে একটা মানুষ চলে, যাতে কোনো কাঁটাতে কাপড়ে আঁচড় না লেগে যায়। দুনিয়াতে তুমি ওরকমভাবে চলার চেষ্টা করো। লা তাহকিরান্না সাগীরাতান ইন্নাল জিবালা মিনাল হিসা। ছোট অপরাধকে তুচ্ছ জ্ঞানে দেখিও না, কেননা পাহাড় তৈরি হয় ছোট ছোট বালুকণা দিয়ে। ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ, সাগর ও অতল। হ্যাঁ, আর এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অন্তর্ভুক্ত। আল ইসরার আলাল মাসিয়াতে ইয়াকুনু কাবীরাতান। যদি ছোট গুনার উপরে আপনি ইসরার করেন, বারবার করেন, তো ওটা কাবিরা হয়ে যাবে, বড় কাবিরা হয়ে যাবে। কোন গুনাহকে তুচ্ছ ভাবতে নেই। সুতরাং আমরা প্রকৃত আবেদ হওয়ার জন্য যথাসাধ্য আমরা চেষ্টা করব ইবাদত করার ক্ষমতাভর, আর গুনার কাছে মোটেই যাব না। আর যদি বাই চান্স গুনাহ ঘটে যায় তাহলে সঙ্গে সঙ্গে যেন আমরা তওবা করি, ইনশাআল্লাহুল আজিজ সেই গুনাহকে মিটিয়ে দিয়ে আল্লাহ তাআলা নেকি রেখে দেবেন। এই অভ্যাস যেন আমাদের ত্যাগ না করি। যেখানেই মনে হবে যে আমার দ্বারা অন্যায় হয়ে গেল, আমরা যেন ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। কোনো অন্যায় কাজ হয়ে গেলে সঙ্গে সঙ্গে যেন আল্লাহকে স্মরণ করে, আল্লাহ ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দাও। ফাস্তাগফিরু লিযুনুবিহিম। হ্যাঁ, সে নিজের গুনার জন্য তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে এবং তারা জানে যে আল্লাহ মাফ না করলে আমি কোথাও মাফ করব না। ওয়ালা বিসরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। এবং সেই পাপের পুনরাবৃত্তি ঘটাবে না, আর জানে যে আল্লাহ ছাড়া কেউ ক্ষমাকারী নয়। কোরআন মাজিদ সূরা বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন, আলেমরা স্পষ্ট করে দিয়েছেন। সুতরাং আমাদের দ্বারা ভুল ত্রুটি হবে, এটা স্বাভাবিক কথা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভুল হলে আমরা নির্জনে তার কাছে ক্ষমা প্রার্থনা করব এবং বিলম্ব করব না, কারণ আমার মৃত্যু কখন আসবে এটা আমরা কেউ জানি না। পাপ হলে সঙ্গে সঙ্গে যেন আমরা তওবা ইস্তেগফার করি যে আল্লাহ তাআলা ভুল হয়ে গেছে। যারা জেনে শুনে হোক কিংবা না অজান্তে হোক, ভুল ধরা পড়লেই সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে যে আল্লাহ ভুল করেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে প্রকৃত আবেদ হওয়ার তৌফিক দান করেন, আমাদের ক্ষমতাবর আল্লাহ তাআলা ইবাদত করার পর তৌফিক দান করেন। হারাম থেকে ভালো আবেদ হওয়ার জন্য আল্লাহর নিষিদ্ধ বস্তু থেকে আমাদের বাঁচার আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। যতদিন আল্লাহ জীবিত রাখেন তার নীতি এবং আদর্শের উপরে এবং খাঁটি বান্দা হিসেবে আল্লাহ তাআলা জীবিত রাখেন। আর যেদিন আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা হবে আমাদেরকে পৃথিবী থেকে নিয়ে নেওয়ার, সেদিন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
কালেমার উপরে, তাওহীদের উপরে আমাদের মৃত্যু দান করেন। শয়তান যেন সে সময় আমাদেরকে বিপদগামী না করে, আমরা সে সময় যেন ভুল পথে পরিচালিত না হই। আল্লাহ রাব্বুল আলামিন সে তৌফিক দান করেন। আর আল্লাহর কাছে সে দোয়া করতে থাকতে হবে। আর একটা মানুষ যখন সবসময় ভালো কাজের উপরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন সে সাহায্য তাকে করবেন। أقول قولي هذا أستغفر الله لي ولكم سائر المسلمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. واذكروا الله يذكركم واشكروه ولا تكفرون. ولذكر الله أكبر.